ইরানকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া ডেডলাইনকে কেন্দ্র করে তেহরান ওয়াশিংটনে চরম উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার সকালে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, রাতে একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে, যা হয়তো আর কোনোদিন ফিরবে না। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মধ্যরাতের মধ্যে চুক্তি না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। এদিকে পাল্টা হুমকি দিয়ে ইরানের রেভলিউশনারি গার্ড জানিয়েছে, ওয়াশিংটন সীমা লঙ্ঘন করলে তাদের জবাব হবে অঞ্চলের বাইরেও। আমেরিকান বাহিনী অবকাঠামোতে আঘাত করলে তেহরান মধ্যপ্রাচ্যে আমেরিকা ও তার মিত্রদের তেল এবং গ্যাসের সরবরাহ চিরতরে বন্ধ করে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে। তবে ইরানের দাবি, আমেরিকার অপমানজনক ভাষার কারণে শান্তি আলোচনা থমকে গেছে। সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহজারানি জানিয়েছেন, পাকিস্তান বারংবার মধ্যস্থতার চেষ্টা করলেও ওয়াশিংটনের ঔদ্ধত্যপূর্ণ আচরণের মুখে চুক্তি অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বার্তাসমূহ আদান প্রদান হচ্ছে ঠিকই, কিন্তু সেখানে অপমানজনক শব্দ ব্যবহার করা হচ্ছে। একটি 1000 বছরের প্রাচীন সভ্যতার জাতিকে অপমান করে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব নয়। তেহরানের সাধারণ মানুষও ট্রাম্পের এই হুমকিকে উড়িয়ে দিয়েছেন। স্থানীয়দের দাবি, হামলা হলে তারা 3 গুণ শক্তিতে পাল্টা আঘাত করবে। প্রয়োজনে বিশ্ব অর্থনীতি ধসিয়ে দিতে তারা হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করে দেওয়ার পক্ষে। যদি তারা আমাদের অবকাঠামোতে হামলা চালায়, তবে আমরা তাদের মিত্রদের তেল স্থাপনায় আঘাত হানব। এতে তেলের দাম $150 ছাড়িয়ে যাবে এবং খোদ আমেরিকায় পতনের ঝুঁকিতে পড়বে। হরমুজ আমাদের একটি বিজয়ী দাস। বিশ্বকে প্রভাবিত করার ক্ষমতা এর রয়েছে। আমরা এই প্রণালী চিরকাল রক্ষা করব। তেহরানের এই বাসিন্দার মতে, ট্রাম্প প্রশাসন যদি এমন কোনো পদক্ষেপ নিতে সক্ষম হতো, তবে প্রথম দিনেই তা করে ফেলত। হুমকির কোনো প্রয়োজনই পড়ত না। অন্যদিকে এই ধরনের হামলার জবাবে পুরো ইসরায়েলকে গুঁড়িয়ে দেবার দাবিও জানান ইরানিরা। আমার মনে হয় তারা ইতিমধ্যেই তাদের সম্ভাব্য সব ধরনের নৃশংসতাই চালিয়েছে। এর চেয়ে বেশি নিষ্ঠুরতা করার সুযোগ আগে ছিল বলে আমার মনে হয় না। তবে যার বিচার বুদ্ধি ঠিক নেই, তার কাছ থেকে যে কোনো কিছুই ঘটতে পারে। সেখানে কোনো কিছুই নিশ্চিত নয়। ইরানের প্রতিক্রিয়া হওয়া উচিত ইসরায়েলকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেয়া, যাতে সেখানে একটা ঘরও অবশিষ্ট না থাকে। একইভাবে আমাদের চারপাশে আমেরিকার সব ঘাঁটি নিশ্চিহ্ন করে দিতে হবে। যুদ্ধের এই দামামার মধ্যে ইরানের ডেপুটি স্পোর্টস মিনিস্টার আলী রেজা রাহিমি দেশের তরুণ ও অ্যাথলেটদের বিদ্যুৎ কেন্দ্রগুলোর সামনে মানবিক শিকল তৈরির আহ্বান জানিয়েছেন। সবশেষ খবর অনুযায়ী পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জানিয়েছেন, যুদ্ধ থামাতে ইসলামাবাদের মধ্যস্থতা একটি সংবেদনশীল পর্যায়ে রয়েছে। তবে শেষ পর্যন্ত ট্রাম্পের ডেডলাইন শেষ হওয়ার আগে পৃথিবী কোনো ধ্বংসলীলা দেখবে নাকি শান্তি আসবে, তা নিয়ে উৎকণ্ঠায় পুরো বিশ্ব। ইউসুফ খালেদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।